কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? বামে আগে পিছে খালি বলে বিএনপি বিএনপি বিএনপি, এরা কারা? এরা কারা জানতে আমার খুব ইচ্ছা হয়। আজকে যারা মূল বিএনপি থেকে বিএনপি, তাদের কোনো মূল্যায়নই নাই। যারা ইরিদানের খেতে যায় ঘুমাইছে, আম গাছতলায় ঘুমাইছে, জাম গাছতলায় ঘুলাইছে, যারা সাঁতার কাইটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ঢাকা এসে প্রোগ্রাম করছে, সেই লোকগুলা কোথায়? আমার না জানতে খুব ইচ্ছে হয় যারা কোথায় হারায় গেছে। এদেরকে কেন খুঁজে না? আমার চোখ তাদেরকে খুঁজে, আমি তাদেরকে খুঁজি। এভাবে যদি জিয়া পরিবারের লোকজনের থেকে তেগি বিএনপি যারা মাঠ পর্যায়ে কাজ করে গেছে, দীর্ঘ 18টা বছর আন্দোলন সংগ্রাম করে গেছে, নিজের জীবনের কোনো পরোয়া করে নাই, সেই বিএনপি গুলা কোথায়? সেই বিএনপির আত্মসম্মান বোধ, সেই লোকগুলার আত্মসম্মান বোধ কোথায়? আর আজকে যাদেরকেই দেখি যে বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের সাথে, এরা কারা ভাই? এরা কারা? আমার জানতে খুব ইচ্ছে হয় ভাই, এরা কারা? আপনি মানুষ চিনতে ভুল করছেন, তেগি বিএনপিদেরকে ছুড়ে ফেলে দিচ্ছেন আপনি। আর বাংলাদেশে যে আওয়ামী লীগ নামের দলটা, সেটাই আপনারা খুলে লইয়া বইয়া রয়েছেন। যে নেতা কর্মীদেরকে, বিএনপির নেতা কর্মীদেরকে যারা এত নির্যাতিত করছে দীর্ঘ 18টা বছর, যারা নির্যাতিত করলো আওয়ামী লীগের লোকজন, আজকে তাদেরকে আপনারা খুলে নিয়ে বসে রয়েছেন বিএনপির লোকজন। অথচ তেগি বিএনপির যারা নারী এবং পুরুষ উভয় পক্ষের, তারা কেন ঘরে ঢুকে গেল? তারা কেন এত রাগ অভিমান বিএনপির প্রতি, বিএনপির প্রতি, বিএনপির প্রতি? আসলে কি বলবো, বর্তমান বিএনপির নেতা কর্মীদের, মন্ত্রী পরিষদের, তাদের কি নেতৃত্ব দেওয়া ভুল স্থান না সঠিক স্থান নিজেও খুঁজে পাই না। জানতে এর জন্য খুব ইচ্ছা হয় আমার মতো শাহিনুরের, সেই বিএনপি গুলা কোথায়? কেনই বা হারাইয়া গেছে? কেনই বা জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করে না? কেনই বা মন্ত্রী পরিষদের কারোর সাথে আজও পর্যন্ত তেগি বিএনপিরা দেখা করে নাই? নাই নাই নাই। তাই আমার মতো শাহিনুরের জানতে খুব ইচ্ছে হয় বিএনপি নামক দলটার কাছে, যে আপনাদের আগে পিছে ডাইনে বামে এরা কারা? আদৌ কি তেগি বিএনপি না আপনারা আওয়ামী লীগের লোকজন নেই আপনাদের আতাহাতি তাতাতাতি? জানতে খুব ইচ্ছে হয়। একটাবার পারলে আমাকে কেউ বললেন যে শাহিনুর, আমরা তেগি বিএনপি, আমাদের কোনো মূল্যায়ন নাই। যারাই তেগি বিএনপি আছেন কমেন্টস করে যাইয়েন, কার মূল্যায়ন আছে কি নাই। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখে আমার আসলে অনেক দয়া লাগছে, মায়া লাগছে। যে অবস্থাতে এই মুহূর্তে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার 100 বছরের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট পৃথিবীর কোনো যুদ্ধে এতটা অসহায়ত্ব অনুমান করেনি। যে অবস্থায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছে এবং তার যে জারজপুত্র ইসরায়েল এর নেতানিয়াহু রয়েছে, আপনারা আসলে অবাক হবেন। দুটি বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। এক হলো, তিনি আজকে গত কয়েকদিন আগে তো তিনি 10 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন, আর শেষ পর্যন্ত গত পরশুদিন তিনি বলেছেন 48 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী না খুলে দেওয়া হয় তাহলে এই ইরানের উপর নরক নেমে আসবে, দোজখের মতো ইরান জ্বলবে, হ্যাঁ, ছাড়খাড় করে ফেলবে ইরানকে। তিনি দিয়েছেন আলটিমেটাম, আবার তিনি দেখা যাচ্ছে যে ভয়ে ভীতু হয়ে তিনি গালাগালি শুরু করেছেন। আজকে ওনার নিজের তৈরি করা সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল, এটার মালিক তিনি নিজেই, যখন ফেসবুক আর ইনস্টাগ্রাম আর বিশেষ করে টুইটার যখন তাকে বের করে দিল তার এইসব আচরণের কারণে, আপনাদের মনে থাকবার কথা, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ব্যান করেছিল। এবার প্রেসিডেন্ট হওয়ার পর তাকে ফেসবুক তাকে এই তার এই ব্যানটাকে উইথড্র করেছে। এরা কিন্তু অনেক বছর সে ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারতো না, কারণ প্রচুর মিথ্যা বলে, তো এই কারণে তাকে ব্যান করেছিল। এখন এই জিদে সে ট্রুথ সোশ্যাল নামক একটা সোশ্যাল মিডিয়া তৈরি করে তার নিজের, একমাত্র ও নিজেই এটা ব্যবহার করে এবং সবাই বাধ্য হয়ে দেখা গেছে যে এখন ও তো প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, কি লিখে না লিখে একমাত্র ওর এখানে গিয়ে মানুষ দেখা গেছে যে তার লেখা দেখতে হয়, তার স্ট্যাটাসগুলি দেখতে হয়। সেখানে তিনি বলেছেন যে 48 ঘন্টার ভিতরে, আগামী 48 ঘন্টার মধ্যে, আজকে যেটা বলেছেন যে ইচ্ছা মতো FUCK দিয়ে ইরানকে গালাগালি, এরকম নিকৃষ্ট ধরনের গালাগালি কখনোই কোন ইতিহাসের কোনো দিন
মার্কিন প্রেসিডেন্টদের মুখে আসেনি। যা ইচ্ছা তা গালাগালি করে বলতেছে, যদি না হরমুজ প্রণালী সোমবারে খোলা না হয় তাহলে তোদেরকে দেখে ছাড়বো, তোদেরকে ইচ্ছা মতো ধ্বংস করব, তোদের যে ওখানে জ্বালানি যত স্থাপনা রয়েছে সবগুলোকে ধ্বংস করব। ইরান প্রতি উত্তরে বলেছে, আমরা আমাদের জায়গা থেকে নড়িনি, আমরা আগের জায়গাতে আছি। ঠিক আছে, তো এখন আসলে এই অবস্থাতে আমরা যে আসলে কোন দিকে যাচ্ছি, এমন একটা বদ্ধ পাগলের হাতে আমাদের পৃথিবীটা পড়েছে। ইরান কোনোভাবেই তাকে ছাড় দিচ্ছে না। ইরান বলেছে, তুমি যাই করো, আমরা আমাদের মাতৃভূমিকে, আমাদের এই জন্মভূমিকে, সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমরা 70 লক্ষ যোদ্ধা নিয়ে, জনগণ নিয়ে অপেক্ষা আছে, তোমরা কখন আসবে। আরেকটা জিনিস শুনুন, আপনাদের মনে থাকবার কথা, ছোটবেলায় আমরা যারা যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন, তো তারা দেখতেন, বা এখনো পর্যন্ত চলে এটি, হ্যাঁ, এই বাড়ি ও বাড়ি যখন আত্মীয় স্বজনের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, তখন কি করে, এ বাড়ি ও বাড়ির মানুষ একজন আরেকজনের মুখ দেখা দেখি না করবার জন্য মাঝখানে দেয়াল তুলে দেয় বা বেড়া দিয়ে দেয়, মানে এই বাড়ি ও বাড়ির মানুষের যাতায়াত না হয়। ঠিক ডোনাল্ড ট্রাম্প আমাদের গ্রামের ঝগড়ার মতো শুরু করেছে। কি করেছে, আমাদের গ্রামে যেরকম এই বাড়ি ও বাড়ির ঝগড়া লাগলে এই বাড়ির মুরগি বা কোনো পশু, যদি মুরগি, ছাগল বা এই জাতীয় কোনো কিছু যদি ওই বাড়িতে যায়, তখন কি করে জিদ করে আটকে রেখে দেয়, রেখে দিয়ে এরপর দেখা যাচ্ছে যে অন্য কোথাও কোনো একটা বন্দি করে দিয়ে আসে, ও অভিযোগ দিয়ে ওই বাড়ির গরু বা ছাগল আমাদের এখানে এসে ঘাস খেয়ে ফেলেছে, আমাদের দেখা যাচ্ছে যে ধান খেয়ে ফেলেছে, এই ধরনের অভিযোগ দিয়ে আসে। হ্যাঁ, আপনাদের মনে থাকবার কথা, খোয়ার বলতো এটাকে। তো সেই ঐতিহাসিক ইয়ের কথা মনে পড়লো। এখন ঠিক একই রকম আমাদের ট্রাম্প সাহেব একই কাজ শুরু করেছে। দেখুন, কাসেম সুলাইমানি, তিনি সেনাবাহিনীর, ইরানীয় সেনাবাহিনীর খুব চৌকস একজন নেতা ছিলেন, অফিসার ছিলেন। তাকে কিন্তু প্রথম দিকে, এর আগের যুদ্ধের সময় তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তিনি প্যালেস্টাইনিদের ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন, প্যালেস্টাইনিদের রক্ষার জন্য তিনি ইরানের পক্ষ থেকে সার্বক্ষণিক যত ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ, জবাব দেওয়ার জন্য আক্রমণ সবকিছু করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তাকে কিন্তু মানে খুব নৃশংসভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, চোরাগুপ্তা আক্রমণ চালিয়ে সেই কাসেম সুলাইমানি, যিনি পৃথিবীর মিলিটারি যত কন্টিনজেন্টস আছে, মিলিটারি অফিসার যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন কর্মকর্তা ছিলেন এই কাসেম সুলাইমানি, তাকে মেরে ফেলেছিল। এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে, তার যে নাতি বা তার ছেলে, এরা কেউ কেউ যুক্তরাষ্ট্রে বসবাস করছে বর্তমানে। ডোনাল্ড ট্রাম্প তার সেই কাসেম সুলাইমানির নাতিকে গ্রেপ্তার করেছে আজকে, এবং তার পুত্রবধূকে গ্রেপ্তার করেছে। কতটা মানে নির্বোধ হতে পারলে, কতটা কি বলবো, এত নিকৃষ্ট মানসিকতার হতে পারলে এই ধরনের কাজ করতে পারে আমি জানি না। এখন মানে দেখুন, আমেরিকা আমাদের কত ভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কত পদ্ধতি তারা বের করেছে, আমাদেরকে ডেকে নিয়ে নিরাপত্তার কথা বলে আমাদেরকে